ভোটার ভেরিফিকেশন এসআইআর। তো আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন তো তারা তো করবেনই, আর যারা ভাবছেন অনলাইনের মধ্যে আবেদন করবেন তাদের জন্য কিন্তু অনলাইনে নতুন অ্যাপ চালু হলো। এবং আপনারা কিভাবে বাড়িতে বসে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন, যারা বাড়ির থেকে বাইরে কাজ করেন পরিযায়ী শ্রমিক, তো তাদের জন্যই কিন্তু, তাদের সুবিধার জন্যই কিন্তু এই অনলাইনের পদ্ধতিটা চালু করা হলো। তো আজকে আমি আপনাদেরকে এই অনলাইনের অ্যাপের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে বা আপনি যেখানে রয়েছেন সেখানে বসেও কিন্তু আপনি এসআইআর কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটার সাথে থাকুন, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশান পরবর্তীকালে দিতে পারবো। তো আজকে ভিডিওটা শুরু করছি কিভাবে আপনারা অনলাইন পদ্ধতিতে আবেদন করবেন এবং আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে এসআইআর ফর্মে আপনারা বাড়িতে ডাউনলোড করতে পারবেন এবং সেটাকে ফিল আপ করে আবার সেটা অনলাইনে আপলোড করতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন, আপনারা সঠিকটা বুঝতে পারবেন। বন্ধুরা, এবার আমরা দেখব যে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ পক্ষ থেকে আমাদেরকে একটি নোটিশ কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো নোটিশটা আমি আপনাদের সামনে একটুখানি আরেকবার জাস্ট ব্রেপ করে দিচ্ছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026। তো এখানে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি হচ্ছে সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবং 2002 সালে ভোটার তালিকায় মুখ্য নির্বাচনী আধিকারিক ও পশ্চিমবঙ্গর ওয়েবসাইটে কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। একটু বর্ণনাগুলো দিয়ে দিই। সেটা হচ্ছে আপনার নভেম্বরের 4 তারিখের মধ্যে কিন্তু আপনার বাড়িতে বাড়িতে আপনার চলে আসবে হচ্ছে এসআইআর এর যে ফর্ম, সেটা আপনার বাড়িতে চলে আসবে এবং খসড়া ভোটার চালু হয়ে যাবে আপনার 9 ডিসেম্বর থেকে, মানে পরের মাসে। এবং আপনার দাবি বা সমস্যা যদি কিছু থাকে তাহলে 9 ডিসেম্বর থেকে আপনি 8 জানুয়ারির মধ্যে সেটা জানাবেন এবং নোটিশগুলো পর্যায়ে শুনানি হবে এবং 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 অবধি কিন্তু সেটা চলবে এবং চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু 7 ফেব্রুয়ারি 2026-এ সেখানে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, এবার আপনাকে বলি বিএলও এসে কি করবে এবং আপনাকে সেটা কি করতে লাগবে। তো বিএলও এসে আপনাকে 4 নভেম্বর 2025 সাল থেকে আপনাকে কিন্তু, আর 4 ডিসেম্বর 2025-এর মধ্যে আপনাকে বাড়িতে আসবে, মানে 1 মাসের গ্যাপে আপনার বাড়িতে আসবে এবং আপনাকে 2 কপি করে ফর্ম দেবে এসআইআর পূরণ করার জন্য। এবং ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনাকে সেইটা তাকে জমা দিতে হবে এবং বিএলও আপনাকে একটা রসিদ কেটে দেবেন, ঠিক আছে, যে আপনি এসআইআর জমা দিয়েছেন। এবং আপনাকে কি করতে লাগবে একটু বলি। সেটা হচ্ছে ফর্মটা উভয় কপি পূরণ করবেন, ঠিক আছে। গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকাবেন, মানে যেটা আমি এর আগের ভিডিওতে আগেই বলে দিয়েছি। তারপর ফর্ম আপলোডের সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য কিন্তু বিএলওর সাথে যোগাযোগ করতে পারবেন, কারণ আপনার বিএলওর ফোন নাম্বার কিন্তু এখানে অলরেডি দেওয়া থাকবে এবং বিএলওর কাছে পূরণ করার ফর্মও জমা দিয়ে রসিদটা আপনাকে কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে। এবার আমি আপনাদেরকে বলছি আপনি অনলাইনের মাধ্যমে গণনা ফর্ম পূরণ ও জমা দেওয়ার পদ্ধতিটা কি। তো সেটা কিন্তু বিস্তারিত দেখে নিন, কারণ তার জন্য কিন্তু একটা অলরেডি অ্যাপ তৈরি হয়ে গেছে। সেই অ্যাপটার নাম হচ্ছে ECINET, মানে ECI নেট হচ্ছে অ্যাপটার নাম। তো আপনারা কিন্তু সেই অ্যাপটা প্লে স্টোরে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং আমি আপনাকে পরবর্তীতে দেখাচ্ছি। তো প্রথমে বন্ধুরা আপনারা প্লে স্টোরে সরাসরি চলে যাবেন এবং সরাসরি সেখানে গিয়ে সার্চ করবেন ECINET লিখে সার্চ করার পর যে অ্যাপটা প্রথম আসবে সেই অ্যাপটাই ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু টোটালি একটা গভর্নমেন্ট অ্যাপ। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তো সেখান থেকে ওপেন করলাম এবং ওপেন করার পর দেখুন ECINET লেখা রয়েছে। তো সেখান থেকে আপনারা দেখতে পাবেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, ভোটার কার্ড কমপ্লেন। তো এখানে আরও অ্যাড রয়েছে, ঠিক আছে, ডাউনলোড ভোটার কার্ড। তো সেখান থেকে আপনারা সমস্ত অপশানগুলো কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু এসআইআর এর কোনো অপশান অ্যাড করা হয়নি বন্ধুরা। আর কিছুদিনের মধ্যে, যেহেতু আজকে 1 তারিখ আর আমি সকল তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করছি, তো আশা করি আপনার 2 থেকে 3 তারিখের মধ্যে কিন্তু অলরেডি এখানে এসআইআর এর আপলোড, মানে এসআইআর এর অপশানটা আপলোড হয়ে যাবে। সেখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার মারলে আপনার নিজের যে জেনারেট করা ফর্মটা কিন্তু এখান থেকে আপনি অনায়াসে ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে সেটা প্রিন্ট আউটও করে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে এখানেই আপলোডের অপশান আসবে, সেখানে কিন্তু আপনি ওটা আপলোড করে দিলেও কিন্তু আপনার এসআইআর কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আরেকটা মাধ্যম দিয়ে এখানে আপলোড করা যায়, তো সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনাদেরকে অ্যাপটাই অনেক ইজি হবে, তাই জন্য আমি অ্যাপেরই ভিডিওটা আপনাদের জন্য বানালাম।
যদি ওয়েবসাইটে কিভাবে আপলোড করবেন সেটা যদি আপনাদের জানতে ইচ্ছা করে তো আপনারা নিচে কমেন্ট করবেন, আমি ওয়েবসাইটে কিভাবে করতে লাগবে সেটাও বলে দেবো। প্রসেস একই বন্ধুরা, সেখানেও আপনার ভোটার আইডেন্টি কার্ড মেরে আপনার ফর্মটা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর সেখানে ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে অনলাইনের মাধ্যমেই। তো বন্ধুরা আজকে এইটুখানি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরের ভিডিওতে।